সূত্র 18 Don't build fortresses to protect yourself. Isolation is dangerous. অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য চারপাশে দুর্গ গড়ে তুলো না, বিচ্ছিন্ন হয়ে যাওয়া খুব বিপজ্জনক। সূত্রবিচার The world is dangerous and enemies are everywhere. Everyone has to protect themselves. A fortress seems the safest, but isolation exposes you to more dangers than it protects you from. It cuts you off from valuable information. It makes you conspicuous and an easy target. Better to circulate among people, find allies, mingle. You are shielded from your enemies by the crowd. অর্থাৎ পৃথিবীটা বেশ বিপজ্জনক এবং শত্রুরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেককেই তাই নিজেকে রক্ষা করতেই হবে। এজন্য দুর্গ বা প্রাচীরকে নিরাপদ বলে মনে হতে পারে, কিন্তু এই বিচ্ছিন্নতা আপনার নিরাপত্তার থেকেও আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া থেকে আপনাকে বঞ্চিত করে। এটা আপনাকে সুনির্দিষ্ট ও একটি সহজ শিকারে পরিণত করে ফেলে। এর চেয়ে আপনি বরং মানুষের মাঝে ছড়িয়ে পড়ুন, সহযোদ্ধাদের খুঁজে বের করুন ও তাদের সাথে মিলিত হন। তাহলেই আপনি লোকজনের ভিড় দ্বারা আপনাকে আপনার শত্রুপক্ষ থেকে নিজেকে আড়াল করতে পারবেন ও রক্ষা করতে পারবেন। নিকোলো ম্যাকিয়াভেলি কঠোর সামরিক দৃষ্টি দিয়ে যুক্তি দেন যে দুর্গ নির্মাণ হলো প্রকৃতপক্ষে একটি ভুল। এটা ব্যক্তিকে তার ক্ষমতা থেকে পৃথক করে দেয় ও তার শত্রুর সহজ শিকারে পরিণত করে ফেলে। আসলে নিরাপত্তার জন্য যে দেয়াল একজন ব্যক্তি নির্মাণ করে তা তাকে সমাজে বসবাসকারী মানুষের সাহায্য থেকে আলাদা করে ফেলে ও সেই সাথে এটি তার ফ্লেক্সিবিলিটিকে নষ্ট করে দিয়ে এক জায়গায় আবদ্ধ করে ফেলে। তাই নিরাপত্তার জন্য গঠিত দুর্গ নিজেকে নিরাপত্তা তো দেয়ই না, বরং আরও সমস্যা বাড়িয়ে তোলে। কোনো সুরক্ষিত জায়গায় দুর্গ নির্মাণ করে থাকলে সেটা যতই দুর্ভেদ্য হোক না কেন ও আপনি সেখান থেকে যত কিছুই করুন না কেন, আপনি ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়বেন। এর পাশাপাশি আপনার গড়ে তোলা ক্ষমতাও হ্রাস পাবে, কেননা ক্ষমতা সামাজিক মেলামেশা ও তা পরিচালনার উপর নির্ভরশীল। এই জন্য নিজেকে শক্তিশালী করে তুলতে হলে আপনাকে অবশ্যই সবকিছুর মধ্যমণি হয়ে থাকতে হবে। আশেপাশে সমস্ত কর্মকাণ্ড আপনাকে ঘিরে পরিচালিত হওয়া চাই ও প্রতিদিনকার খবরাখবর এবং শত্রুপক্ষের গোপন তথ্যের ব্যাপারগুলো সম্পর্কেও আপনার জ্ঞান থাকা জরুরি। এখন আপনি যদি ভাবেন যে এসবের ঝুঁকি না নিয়ে একটা বিশাল দুর্গ গড়ে তুলে নিজেকে শতভাগ বিপদমুক্ত রাখবেন, সেক্ষেত্রে সময়ের সাথে সাথে আপনার ক্ষমতার প্রভাবের সীমানা কমতে থাকবে। কেননা আপনার এক জায়গায় খুঁটি গেড়ে বসে থাকাটা আপনার শত্রুপক্ষের নজরে আসবে ও তারা বুঝে ফেলবে আপনার অবস্থানের কথা। আর আপনার এই সুনিশ্চিত অবস্থানের খবর জেনে নিয়ে তারা অতি সহজেই আপনাকে আক্রমণ করবার ফোন দিয়ে আটতে পারবে। তাই এই বিপর্যয় এড়ানোর জন্য রবার্ট গ্রিন বলেন যে নিজেকে আরও আন্তরিক করে তুলুন, নিজের সহযোগী বন্ধুদের খোঁজার চেষ্টা করুন, নিজেকে বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত করুন। এতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যের ব্যাপারে অবহিত হতে পারবেন। ভিড়ের মাঝে মিশে গিয়ে তাদেরই একজন হয়ে উঠুন। এতে করে কঠিন বিপদে আপনাকে আক্রমণ করা কঠিন হবে। এই ধরনের কৌশল শতাব্দী ধরে ক্ষমতাশালী লোকেরা ব্যবহার করে আসছে। এমনই একজন মানুষ ছিলেন রোমান সম্রাট সিসেরো। তিনি অতি নিম্ন পরিবারে জন্মগ্রহণ করেন, তথাপি সে কোনো মতে তখনকার শহর পরিচালনাকারী অভিজাতদের মাঝে জায়গা করে নিতে পেরেছিলেন। তিনি চমৎকারভাবে অভিজাত নেতৃত্ব সম্পন্নওয়ালা ব্যক্তিদেরকে চিহ্নিত করতে পেরেছিলেন ও তারা একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তাও তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এভাবে সে সবার সাথে মিশে গিয়ে এক সুবৃহৎ নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল। এর কারণে পরবর্তীতে তার শত্রুরা তাকে সহসা আক্রমণ করার সাহস করতে পারেনি। মানুষরা হলো সামাজিক জীব, তাই আপনি যদি মানুষের মাঝে আপনার ক্ষমতাকে জিইয়ে রাখতে চান, তাহলে আপনাকে ক্রমাগত তাদের সাথে মিশতে হবে, চলতে হবে, তাদেরকে বুঝতে হবে। আপনি যতই মানুষের সাথে মিশবেন, ততই আপনি এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন ও তাদের দৃষ্টিভঙ্গিগুলোকে জেনে নিতে পারবেন। সবাই নিজেকে জানাতে পছন্দ করে। আপনি যদি সেখানে তাদের ব্যাপারে জানতে ইচ্ছুক হন, তাহলে তাদের থেকে আপনি যে তথ্যগুলো পাবেন তা দিয়ে আপনি আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। এটা আপনাকে এক প্রকার শক্তি দিবে, যা আপনাকে ক্ষমতা নিয়ন্ত্রণের সুযোগ দিবে। এজন্য নিজের চারপাশে দুর্গ নির্মাণ করে বসে থাকলে তা কোনো কাজে দেয় না, কেননা মানুষের সাথে না মিশলে আপনি তাদের ব্যাপারে জানতেও পারবেন না ও না জানলে আপনি তাদেরকে কেন্দ্র করে ক্ষমতা অর্জন করতে পারবেন না। যারা অতিমাত্রা ইন্ট্রোভার্ট, তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়।
তাদের হয়তো অনেক বিষয়ে জ্ঞান ও দক্ষতা রয়েছে, কিন্তু যেহেতু তারা ঘরের এক কোণায় নিজেকে আবদ্ধ করে রাখে সবসময়, সেহেতু এক্সট্রোভার্টদের মতো তাদের সামাজিক পরিবেশে মানুষদের সাথে যোগাযোগ গড়ে তুলতে বেগ পেতে হয়। অথচ এই ইন্ট্রোভার্টরা যদি একবার তাদের চার দেয়াল থেকে বের হয়ে এসে নিজেদের প্রতিভাকে লোক সমাজের মাঝে তুলে ধরে, সঠিক নেটওয়ার্কিং সৃষ্টি করতে পারে, তাহলে তাদের পজিশন অনেক শক্তিশালী হয়ে যায় এবং তাদের ক্ষমতাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। এছাড়া আপনি দাবা খেলার সময়ও একটা জিনিস লক্ষ্য করে থাকবেন নিশ্চয়ই, যখন আপনি আপনার সৈন্য দিয়ে নিজের শক্তিশালী গুটিগুলোকে আপনার এরিয়ার মাঝে আটকে ফেলেন তথা শক্তিশালী গুটিগুলোকে সামনে যাবার কোনো রাস্তাই খোলা রাখেন না ও ভাবেন যে এতে রাজা সুরক্ষিত থাকবে, তখন আপনি চরম ভুল করেন। কেননা সে সময় আপনার প্রতিদ্বন্দ্বী তার গুটিগুলোকে মুক্তভাবে সামনে এগিয়ে নিয়ে তার প্রত্যেকটা পিসকে চমৎকারভাবে ডেভেলপ করে ফেলে ও সুযোগ বুঝে উত্তম একটা আক্রমণ করে বসে, আর আপনি কেবল বসে বসে আপনার কমফোর্ট জোনে থাকা ভুলের মাসুল গুনতে থাকেন। এছাড়াও আপনি যদি অ্যাটাক অন টাইটান এনিমে সিরিজটি দেখে থাকেন, তাহলে দেখবেন সেখানেও রবার্ট গ্রিনের এই সূত্রটির সন্ধান আপনি পাবেন। টাইটানদের হাত থেকে বাঁচবার জন্য দুর্গ গড়ে তুলে তার মাঝে একটা নিরাপত্তা নিয়ে বাঁচতে চেয়েছিল সেখানকার জনগণ, কিন্তু শত বর্ষ ধরে রক্ষা করে আসা এই দেয়াল তাদেরকে সাময়িক নিরাপত্তার স্বপ্ন দেখালেও একদিন সেই নিরাপত্তারই বলিদান দিতে হয় 10,000 মানুষের মৃত্যু দিয়ে। সেই অঞ্চলে বসবাসরত এরেন তাই এই প্রতিজ্ঞাতেই দৃঢ়বদ্ধ ছিল যে এই দেয়ালের মাঝে সে সহজ জীবন কাটাতে চায় না, সে চায় মুক্ত হয়ে দেয়ালের ওপারে টাইটানদের হিংস্রতার সাথে চোখে চোখ রেখে তাদের নিয়ে খেলতে। এটাই তার জীবনের লক্ষ্য হয়ে ওঠে। প্রকৃতপক্ষে জীবনে যদি আপনি নিরাপত্তা বলয় তৈরি করে নিশ্চয়তার সাথে কুঠিবদ্ধ হয়ে জীবন কাটাতে চান, তাহলে আপনি আরাম ভোগ করবেন ও বিপদের আঁচ আপনার গায়ে সাময়িকভাবে লাগবে না, কিন্তু আপনি আজীবন নিশ্চয়তা নিয়ে থাকতে পারবেন না। আপনার কমফোর্ট জোন ও নিরাপত্তা ধীরে ধীরে আপনাকে সামাজিকভাবে ও ব্যক্তিগতভাবে অলস ও দুর্বল করে তুলবে। এ থেকে আপনি আরামায়েশ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সারাটা জীবন আপনার নিজেকে নিরাপদ করে রাখার দুশ্চিন্তা ও অনিরাপদ হয়ে পড়ার ভয় দিয়ে কেটে যাবে। তার চেয়ে বরং রবার্ট গ্রিনের নির্দেশ আমলে নিয়ে দুর্গ হতে বেরিয়ে আসুন ও সবার মাঝে ছড়িয়ে গিয়ে নিজের সহযোগীদেরকে সন্ধান করুন ও মিত্র বানান। আপনার সহযোদ্ধারাই আপনাকে সমস্ত অনিশ্চয়তা থেকে আপনাকে রক্ষা করবে। এই জন্য দুর্গভাবজনিত মানসিক ভাবনা ভাবার চেয়ে এই পৃথিবীটাকে একটি দুর্গ মনে করুন, যেখানে এর প্রতিটি কক্ষ একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। আপনি এই মহাদুর্গের মধ্য দিয়ে অত্যন্ত নমনীয়ভাবে বিভিন্ন মানুষের সাথে মিশে যান। এই ধরনের মেলামেশা ও নমনীয়তা আপনাকে আপনার শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচাবে। কেউ আপনার কাছ থেকে কোনো কিছু গোপন রাখতে পারবে না ও আপনাকে আপনার সহযোদ্ধাদের থেকে আলাদা করতে পারবে না। এক জায়গায় স্থির না হয়ে আপনি বিচরণ করতে থাকবেন এই বিশ্ব নামক মহাদুর্গের এক কামরা থেকে আর এক কামরায়, দ্রুততার সাথে, চঞ্চলতার সাথে। আর আপনি তো জানেনই, কোনো শিকারী চঞ্চলমতি দ্রুতগামী প্রাণীর ওপর নিশানা স্থির করে রাখতে পারে না। আজকে এই সূত্রটির ব্যাখ্যা নিকোলো ম্যাকিয়াভেলির একটি চমৎকার উক্তি দিয়ে শেষ করা যাক। ম্যাকিয়াভেলি বলেন যে, A good and wise prince desires of maintaining that character and to avoid giving the opportunity to his sons to become oppressive will never build fortresses so that they may place their reliance upon the good will of their subjects and not upon the strength of citadels. অর্থাৎ একজন ভালো ও বুদ্ধিমান রাজপুত্র, যার কিনা তার নিজের ব্যক্তিত্ব ধরে রাখা ও তার নিজের পুত্রকে দুর্দশাগ্রস্ত দেখা থেকে বাঁচানোর প্রতি প্রবল বাসনা রয়েছে, সে কখনো দুর্গ গড়ে তোলে না। সেটা করে এ কারণে যে যাতে করে তারা দুর্গের ক্ষমতার চেয়ে সুনির্দিষ্ট বিষয়ে তাদের সদিচ্ছার উপর ভরসা রাখতে পারে। তাহলে পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো সূত্রের ব্যাখ্যা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।